আচ্ছা, একদম সাধারণ মানুষের মতো আমার একটা উত্তর চাই। আর যারা যারা অলরেডি যার সাথে বসেছি, সিনিয়র লিডার না, আমি একদম সবার বাই হার্ট একটা অ্যান্সার চাই। আপনাকে আপনার টেবিলে একটা কম্পাস আর একটা ঘড়ি, একটা সুন্দর দেখে একটা ঘড়ি আমি আপনাকে দিলাম, কে কোনটা নেবা? সুন্দর একটা ঘড়ি, হ্যাঁ কি না? কে কে ঘড়ি নেবে? সবাই মন খুলে বলো, ঘড়ি নিতেই পারি। আমি বেশি জিলাপি হতে বলিনি, কিন্তু আমি একটা বাই হার্ট প্রশ্ন করেছি, ঘড়ি নেবেন না কম্পাস নেবেন? ঘড়ি নেব। একটা সাধারণ লোক ঘড়ি নেবে, কম্পাস কেউ নেবে? 99% মানুষ নিজের লাইফে, এটা শুধু আপনারা না, ওয়ার্ল্ডে ওই সার্ভেটা করা হয়েছে, বলছে 99% মানুষ সবাই ঘড়ি চুজ করবে। কেন? কি দেখা যায়? টাইম দেখা যায়। বলছে 99% মানুষ সময় দেখতে আর সময়কে ব্যবহার করতে নিজের জীবনটাকে নষ্ট করে দেয়। মাত্র 1% মানুষ সময়টাকে কাজে লাগানোর আগে দিক নির্ণয় করে, তার জন্য সবার আগে সে কম্পাস ঠিক করে, যে কম্পাস লাগবে আগে, কোন দিকে আমি টাইমটা দেবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ঘড়ি আপনাকে সময় দেখাতে পারে, বাট আমি সেই সময়টা, আমরা তো সবাই সময়টা ইউজ করছি, তো করছি না? আমরা সবাই নিজের নিজের মতো, যারা যে যার কাজ করো, যে সংসার করছো, যে বিজনেস করছো, টাইম ইনভেস্ট করছো তো, বাট কখনো জীবনটা যদি একবার রিসেট করা যেত, সবার আগে যদি কিছু ঠিক করতে হয়, সেটা হচ্ছে কম্পাস দিয়ে দেখবো কোন দিকে আমার এফোর্ট দেওয়া উচিত। ইয়েস অর নো? যখন আমার দিক ঠিক থাকবে আর দিকের সঙ্গে সঠিক দিকে সঠিক এফোর্ট পড়বে, সাকসেস অটোমেটিক আসবে। যদি দিক নির্ণয় না থাকে, আপনি যতই এফোর্ট দিয়ে যান, কিছু হবে? হবে না। তো ফ্রেন্ড, আমি প্রত্যেককে বলবো, আপনার দিক নির্ণয় করতে হবে যে আমি যে জীবনটা ডিজার্ভ করি বা যেটা আমি চাইছি, সেটা কোন দিকে গেলে পাবে। আমার কাছেও সুযোগ ছিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, করার পরে আমার কাছে তো অনেকগুলো অপশন ছিল। ইয়েস অর নো? আমাকে তো তিতিল বলেও দেয়নি যে অভিজিৎ এখান থেকে এত টাকা রোজগার করা যাবে, কিছুই বলে দেয়নি। শুধু আমাকে বলেছিল আমার 354 টাকা ঢুকেছে, তুই করলে করতে পারিস। তখন করোনা চলছিল। তাহলে আমি কিন্তু অত কিছু দেখিনি, আমি শুধু একটা জিনিস দেখেছি যে আমি যদি আজকে জব করি, এটা একটা দিক, আমি একটা বিজনেস করি, এটাও একটা দিক, আমি যদি মোদি কেয়ার করি, এটাও একটা দিক। তিনটে রাস্তা। ভালো করে বুঝুন, আমি দিক নির্ণয় করলাম আগে, যে আমি আমার নিজের সময়টা, আমি যদি বলতাম আমি চাকরিও করবো, ব্যবসাও করবো, মোদি কেয়ারও করবো, তাহলে আমার টাইমটা কদিকে যাচ্ছে? একদিকেও সাকসেস আসবে না। আমাকে আগে ক্লিয়ার করতে হবে যে কোন দিকটা বা কোন দিকে গিয়ে শেষ জায়গাটা আমার জন্য সবচেয়ে সুন্দর। আমি যখন দেখলাম যে আমি যে জীবনটা চাইছি, সেই জীবনটা যে চাকরি করছে 5 বছর, তার জীবনটা কি চলছে, দেখলাম আমিও মাথা চুলকাচ্ছি, ও মাথা চুলকাচ্ছে, ওরও শান্তি নেই জীবনে। 5 বছর চাকরি করছে যারা, ওনাদের জীবনেও শান্তি নেই। 5 বছর যারা ট্রেডিশনাল মার্কেটে বিজনেস করছে, ওনাদের একটাই চিন্তা, আমার কোনো কম্পিটিশন খুলে যাবে না তো। করোনার সময় তো অর্ধেক সবকিছু বন্ধই ছিল। ইয়েস অর নো? আমি তারপর দেখলাম 5 বছর যারা মোদি কেয়ার করেছে, পারবো আমি জানতাম। ফ্যাক্ট হচ্ছে এটা ভাই, কনফিডেন্স প্রথম থেকেই ছিল, পারবো। কোনো কাজে যদি একদম হাত ধুয়ে লেগে পড়া যায়, এখানে যে কজন আছেন আমি স্ট্যাম্প পেপার লিখতে পারি সবার দ্বারা মোদি কেয়ার হবে। কিন্তু হাত ধুয়ে লেগে পড়ার জন্য চাই হচ্ছে সঠিক দিক নির্ণয়, যে আমি এখানেই একদম লেগে পড়বো। ইয়েস অর নো? তো আমি কি করলাম, আমি দেখলাম হচ্ছে ডক্টর বিজয় স্যারকে, একটা সেমিনারে গেলাম, দেখলাম উনি 4 চাকা কিনেছেন মোদি কেয়ার থেকে। আমার খুব ফাইন লাগলো দেখে ব্যাপারটা। বলে না, কোন সেমিনারে কখন কি টাচ করে যায় কেউ জানে না। আমার সারা সেমিনারে কিছু বুঝি নাই। আমি শুধু যাওয়ার সময় যখন সন্ধ্যাবেলা স্যারের মেয়েদের নিয়ে বাড়ি ফিরছে, আর যখন আমি উঁকি মেরে দেখলাম যে গাড়ির মধ্যে বসে হাসতে হাসতে একটা ছোট্ট ফ্যামিলি বাড়ি যাচ্ছে, ওই যে মাথায় ঢুকে গেল যে এইটা হয়, ওই হাসিটা আর ওই 4 চাকায় বসে এসিতে বসে বাড়ি ফেরাটা, এটাই আমি লাইফে চাইছি। আর এর জন্য একটাই দিক আছে, যেটা আমি দেখতে পেয়েছি আমার জায়গা থেকে দাঁড়িয়ে, মোদি কেয়ার। এর জন্য কিন্তু আমার দিকটা আমাকে ওখানে নিয়ে এসছে, এবং আজকে আমি আর ফ্যামিলিকে নিয়ে হাসতে হাসতে আমার গাড়িতে করে যাই। তার মানে এই দিকটা আমাদের প্রত্যেককে আগে ঠিক করতে হবে।